আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২২ অভিধানভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তৃতীয় পর্ব শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বিষয়ক অধ্যায় ৫ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় ৫ এর সিলেবাস থেকে আমরা ৯টি প্রশ্ন দিয়েছি। এখান থেকে একটি বড় প্রশ্ন অবশ্যই থাকবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলার সংক্ষেপে লেখো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলার বর্ণনা করো। উদাহরণসহ ইনহেরিটেন্স বর্ণনা করো। উদাহরণসহ এনক্যাপসুলেশন, পলিমরফিজম বর্ণনা করো। অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায় উদাহরণসহ লেখো। ইনহেরিটেন্স ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো। পলিমরফিজম ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখো। এনক্যাপসুলেশন ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম তৈরি করো। তো আমরা নিচে যে আলোচনা করবো এই আলোচনার মধ্যে আমাদের সবগুলি প্রশ্ন উত্তর পাওয়া যাবে। প্রথমত ১ নম্বর প্রশ্ন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4 পিলার সংক্ষেপে লেখো অথবা বর্ণনা করো। যেটা আছে যে প্রোগ্রামিং এর মূল ভিত্তি অবজেক্ট তাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন ও অ্যাবস্ট্রাকশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্যতম মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় 4 পিলার। মনে রাখার সুবিধার্থে আমরা একে সংক্ষেপে PIEA বলতে পারি। পাই 3 পাই এর মান 3.1416, আমরা ওই পাই মনে রেখে PI মনে রাখতে পারি। এরপর হচ্ছে AE বা EA, যেটা বাহুল আছে EA বাই এই। তো PIEA মানে হচ্ছে পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন। যা চিত্রে দেখানো হলো। পলিমরফিজম, পলি মানে বহু, মরফিজম মানে রূপ। পলিমরফিজম মানে বহুরূপ। পলিমরফিজম হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য যেখানে একটি ফাংশন বা অবজেক্টের একই নামের একটি ফাংশনের বা অবজেক্টের বিভিন্ন সময় বিভিন্ন রূপ। মূলত ফাংশন যখন কল করা হয়, কলের উপর ভিত্তি করে কোন ফাংশন এক্সিকিউট করবে, কোন ফাংশন ফলাফল প্রদান করবে তা নির্ভর করে। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইনহেরিটেন্স হচ্ছে এক ধরনের মেকানিজম যেখানে চাইল্ড ক্লাস তৈরি করার সময় প্যারেন্ট ক্লাসের বিহেভিয়ার ও প্রপার্টি ধারণ করে। নিচের প্রোগ্রামে অ্যানিমালস হচ্ছে প্যারেন্ট ক্লাস, টার্টল হচ্ছে চাইল্ড ক্লাস। টার্টল ক্লাস অ্যানিমাল ক্লাসের বৈশিষ্ট্য ধারণ আহরণ করেছে। স্পট হচ্ছে টার্টল ক্লাসের মেম্বার, কিন্তু এর মাধ্যমে অ্যানিমাল ক্লাসের মেম্বার সমূহকেও অ্যাক্সেস করা যাচ্ছে, যাকে মূলত আমরা বলছি ইনহেরিটেন্স। যে প্রোগ্রাম আমরা যদি দেখি, প্রোগ্রাম দেখেই বুঝতে পারবো। এই যে ক্লাস অ্যানিমালস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসকে আবার বলা হয় সুপার ক্লাসও বলা হয়, বেস ক্লাসও বলা হয়। টার্টল হচ্ছে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস। মূলত ইনহেরিটেন্স হচ্ছে এটা কিভাবে, টার্টল ক্লাসের মধ্যে আমরা প্যারেন্থেসিস দিয়ে আমরা যে ক্লাস উল্লেখ করব সেটি হচ্ছে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস কাকে বলে বা সুপার ক্লাস কাকে বলে, ইনহেরিটেন্স পদ্ধতিতে যে ক্লাস থেকে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয় তাকে বলা হয় সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। বৈশিষ্ট্য ইনহেরিট করার ফলে নতুন যে ক্লাসের তৈরি হয় তাকে বলা হয় চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস। ইনহেরিটেন্স কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ ক্লাস কিওয়ার্ড, চাইল্ড ক্লাস, প্যারেন্থেসিসের মধ্যে প্যারেন্ট ক্লাস উল্লেখ করতে হয়, তবেই প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য চাইল্ড ক্লাস ধারণ করতে পারবে। এরপরে আমরা আসি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে ক্লাসের অভ্যন্তরে ডাটা এবং ফাংশনকে ক্লাসের বাহির হতে অবাঞ্ছিত অ্যাক্সেস হতে সুরক্ষা প্রদান করে। নিচের প্রোগ্রামে টার্টল ক্লাসের মেম্বার নয় এরূপ অবজেক্টের মাধ্যমে টার্টল ক্লাসের ফাংশনসমূহ অ্যাক্সেস দিবে না। ক্লাসের অভ্যন্তরে ডাটা নিয়ে কাজ করার যে বিভিন্ন পদ্ধতিসমূহকে মূলত অ্যাবস্ট্রাকশন বলা হয়। আমাদের নিচের প্রোগ্রামেও অ্যাবস্ট্রাকশন মেকানিজম ব্যবহার করা হয়েছে। এনক্যাপসুলেশন, ক্লাসের মেম্বারসমূহ, ভেরিয়েবল, মেথড এবং অবস্থা অ্যাক্সেস করার পদ্ধতিকে এনক্যাপসুলেশন বলে। ক্লাসের মেম্বারসমূহ প্রাইভেট হিসেবে থাকে যদি পাবলিক হিসেবে ঘোষণা না করা হয়। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রোগ্রামে যখন বড় স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হয় তখন এনক্যাপসুলেশন অনেক সুবিধা দেয়। স্ক্রিপ্টের একটা অংশকে আমরা এমনভাবে মুড়িয়ে বা এনক্যাপসুলেট করতে পারি যে এই অংশ অন্য কোনো অংশ দ্বারা প্রভাবিত হবে না।
যদিও অংশগুলির মধ্যে একই নামের প্রপার্টিজ বা মেথড ব্যবহার করে ফেলি। অবজেক্টের ডেটাসমূহ বিভিন্নভাবে মোড়ানো থাকার কারণে যে সুরক্ষিত থাকে তাকে মূলত বলা হয় এনক্যাপসুলেশন। অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্ট দিয়ে এই কাজ করা হয়। এই কিওয়ার্ডগুলি দিয়ে কোনো মেথড বা প্রপার্টিজের স্কোপ ঠিক করা হবে, তখনই এটা নির্দিষ্ট হয়ে যাবে যে এই মেথড এবং প্রপার্টিজ স্ক্রিপ্টের কোথায় কোথায় ব্যবহার করা যাবে আর কোথায় কোথায় ব্যবহার করা যাবে না। এই সুবিধা শুধুমাত্র কোডাররা পাবে যখন নাকি এই প্রজেক্টে অনেক প্রোগ্রামার কাজ করবে। পাইথন ল্যাঙ্গুয়েজে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কিওয়ার্ডের পরিবর্তে আন্ডারস্কোর এবং ডাবল আন্ডারস্কোর ব্যবহার করা হয়, যাকে থান্ডার বলা হয়। আন্ডারস্কোর এবং ডাবল আন্ডারস্কোর মূলত পাইথনে মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন ব্যবহারকারী প্রোগ্রাম দেখানো হলো। ক্লাস একটা অ্যানিমাল ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা দুইটা মেথড ডিফাইন করলাম। একটা হচ্ছে ইনিট মেথড কনস্ট্রাক্টরের জন্য, যেখানে সেলফ এবং নেম নামে দুইটা প্যারামিটার ব্যবহার করলাম। সেল ডট নেম নেম যখন কল করা হবে তখন কি হবে, এই নেমের জন্য এই নেম বরাদ্দ হবে। প্রিন্ট সেলফ ডট নেম প্লাস ওয়াজ অ্যাডাপ্ট, মানে কনকানেক্ট ওয়াজ অ্যাডাপ্ট। একটা মেথড নিলাম আমরা, ডিফাইন রান সেলফ প্রিন্ট রানিং। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এরপরে এটা হচ্ছে চাইল্ড ক্লাস। ক্লাস টার্টল অ্যানিমেল ডেফ রান সেলফ, যে রান মেথড এখানেও আছে এখানেও আছে। আমরা এখানে যা পাচ্ছি পলিমরফিজম, কারণ আমরা যখন অ্যানিমেলসকে যখন এখানে যখন নিয়ে আসলাম, এখন টার্টলের মধ্যে কিন্তু আমরা রান এবং এই দুইটি রান পাবো। এই রান মেথড পাবো, এই রান মেথড পাবো। তবে এই রান মেথডকে বলা হয় ওভাররিডেন মেথড আর একে বলা হয় ওভাররাইটিং মেথড। এখানে একটি ভেরিয়েবল আমরা ঘোষণা করলাম ডাবল আন্ডারস্কোরের মাধ্যমে, যেটা প্রাইভেট। এই ভেরিয়েবল সমূহকে বাইরের অন্য কোনো অবজেক্টের মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না, যদি এটি টার্টলের মেম্বার না হয়, যাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। একটা ভেরিয়েবল নাম দিলাম অ্যাক্ট এবং সামথিং, প্রিন্ট অ্যাক্ট প্লাস রানিং স্লোলি। অর্থাৎ আমরা যে টার্টলের মেম্বার, টিমটা হচ্ছে টার্টলের মেম্বার, তাই টিমের মাধ্যমে মেম্বার সমূহ অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো মেম্বারের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে না, যাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। আমরা এখানে অবজেক্ট তৈরি করলাম। টিম, একটা অবজেক্টের নাম টিম সমান টার্টল টিম, একটা প্যারামিটার কল করা হবে ট্রিম ডট রান। ট্রিম অবজেক্টের মাধ্যমে রান মেথডকে আমরা কল করলাম। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমাদের এই প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, যদি আমরা রান করি, আউটপুটে ট্রিম ওয়াজ অ্যাডাপ্ট সামথিং রানিং স্লোলি, আউটপুট এটি আসলো। পরীক্ষা যদি আসে পলিমরফিজম ব্যবহার করে প্রোগ্রাম, তাহলে আমাদের এই প্রোগ্রাম দিলে হবে। যদি আসে হচ্ছে ইনহেরিটেন্স পদ্ধতি ব্যবহার করে প্রোগ্রাম, এই প্রোগ্রাম দিলে হবে। যদি আসে হচ্ছে এনক্যাপসুলেশন ব্যবহার করে প্রোগ্রাম, এই প্রোগ্রাম দিলে হবে। অথবা আরও ডিটেলসের জন্য হক পাবলিকেশনের 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে আরও বেশ কিছু প্রোগ্রাম দেখানো আছে, তোমরা চাইলেই সেই প্রোগ্রামগুলো দেখতে পারো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। মাত্র 9টি প্রশ্নের উত্তর একটা উত্তর মধ্যে দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম।